গান গেয়ে আরণ্যককে নিজের মনের কথা বলল রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে রোশনাই চলে এসেছে তো পার্টিতে। এর মধ্যেই আদিত্যকে সবাই মিলে রিকোয়েস্ট করে একটা গান গাওয়ার জন্য। সবাই বলে, আদিত্যজি, আপনার অভিনয় আমরা সবাই দেখেছি, কিন্তু আপনি খুব ভালো গানও করতে পারেন, আর আমরা সেটা সবাই জানি। তো আজকে আপনার মুখ থেকে একটা দারুণ সুন্দর গান শুনতে চাই। প্লিজ আপনি যদি গান গেয়ে শোনান তো আমাদের খুবই ভালো লাগবে। তখনই আদিত্য বলে, দেখুন, আমি একা একা তো আর গাইতে পারবো না, আমার সাথে যদি কেউ থাকে তাহলে আমার খুবই ভালো লাগবে, আমার একজন পার্টনার চাই। এর মধ্যে সুরঙ্গমা বলে, দেখো আবার গরিমা তোমাকে না ডাকে। তখন গরিমা বলে, ওর এত বড় সাহস হবে না যে ও আমাকে ডাকবে, দেখাই যাক কাকে ডাকে। এর মধ্যেই রোশনাই তো দাঁড়িয়েছিল, আর রোশনাইকে সবার সামনে ডাকে আর বলে, রোশনাই, তুমি যদি গানটা করো আমার সাথে তাহলে আমার খুব ভালো লাগবে। আসলে রোশনাইকে সবার সামনে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দেয় আদিত্যজি, আর বলে, রোশনাইয়ের মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। ওর মতন মেয়ে আমি আর কখনো দেখিনি। ও সবসময় অন্যেরটা নিয়ে ভাবে, নিজের কথা ভাবে না, অন্যের জন্য স্যাক্রিফাইস করতে দুবারও ভাবে না। আর এর মধ্যেই রোশনাই তো মঞ্চে চলে যায়। আদিত্যজি বলে, রোশনাই, এবারে তুমি আর আমি একটা গান গাইবো, কেমন? আর তখন আরণ্যক মনে মনে ভাবতে থাকে, রোশনাই, তুমি আদিত্যজিকে আমার জায়গাটা দিয়ে দিয়েছো। আমি ভেবেছিলাম আমার জায়গাটা তোমার কাছে অনেক বেশি স্পেশাল। শেষ মুহূর্তে যে তুমি এইরকম বদলে যাবে এটা আমি কল্পনাও করতে পারিনি। তোমার আর আদিত্যজির মধ্যে এতটাই সম্পর্ক গাঢ় হয়ে গেছে যে তুমি আমার কথা ভাবতেই ভুলে গেছো। সুরঙ্গমা বলে, এই যে আরণ্যক, দেখো দেখো, এই মেয়েটার জন্য তুমি আমাদের সাথে ঝামেলা করেছো। এখন বুঝতে পারছো তো এই মেয়েটা ঠিক কতটা ডেঞ্জারাস? দেখে নাও, তোমার তো কোনোদিনও শিক্ষা হবে না, তুমি আবারও রোশনাইয়ের জন্য গরিমার সাথে ঝামেলা করা শুরু করবে। এদিকে রোশনাই মনে মনে ভাবতে থাকে, আজকে যে গানটা আমি গাইবো সেটা শুধুমাত্র স্যারজিকে উদ্দেশ্য করে। স্যারজি সেটা যেন বুঝতে পারে আমি এভাবেই গানটা গাইবো। আর রোশনাই সবার সামনে বলে দেয়, আজকে যে গানটা আমি এখন গাইতে চলেছি সেটা আমি একজনের উদ্দেশ্যে গাইবো। আশা করি সে আমাকে এই পৃথিবীতে সবথেকে ভালো বেশি চেনে। বুঝতে পারে আরণ্যক যে আরণ্যককে উদ্দেশ্য করেই রোশনাই এই কথাটা বলল। এরপরে গান শুরু করছে। আর অন্যদিকে দেখা যায় মিনির সাথে লালনের বিয়ে দেবে বলে ঠিক করেছে মিনির বাবা। যখনই সবার সামনে এই কথাটা বলে, বাবলু তখন বলে, দাদা, তোর মাথাটা মনে হচ্ছে পুরোই খারাপ হয়ে গেছে। আমাদের বাড়ির একটা স্ট্যাটাস আছে আর তুই সব ভুলে গিয়ে ওই বস্তির ছেলেটার সাথে আমাদের বাড়ির মেয়ের বিয়ে ঠিক করেছিস, এটা ভাবতেই কেমন যেন আমার অবাক লাগছে। তখনই মিনির বাবা বলে, কেন রে বাবলু, মেয়েটা তো আমার, মেয়েটা তো তোদেরকেও হয় না? সব সময় আমার মেয়েকে তোরা অপমান করেছিস, অন্যায় করেছিস, কত কথা যে ওকে বলেছিস, এমনকি তুই তোর গায়েও হাত তুলেছিস। তো অসুবিধার কি আছে? ওকে যদি বস্তির একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দিই, অসুবিধার তো কিছু নেই। তুই এক কাজ কর, তুই এসব কথা ছাড়, আমি বরঞ্চ বিয়ের আয়োজন করছি। আর না হলে ছোটু, তুই এক কাজ কর, লালনকে বল মিনিকে যেন পারলে মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে করে। মিনি তখন বলে, আমি বিয়ে করব? উফ, আমার যে কি আনন্দ হচ্ছে, আমার তো দারুণ মজা লাগছে। ঠাম্মি তখন বলে, তুমি আরেকবার ভেবে দেখো, মেয়েটাকে এইভাবে লালনের হাতে তুলে দেবে, আর ও বস্তিতে কি থাকতে পারবে? বড় মা বলে, তুমি যা বলছো ঠিক করে বলছো তো? মিনির বাবা তখন বলে, হ্যাঁ, আমি যা বলছি একদম ঠিকই বলেছি, আমি কিছু ভুল বলিনি। আমার মেয়ে যখন মেনে নিয়েছে তখন আমাদের আর কোনো ব্যাপার নেই। তার মধ্যেই দেখা যায় রোশনাইয়ের গান তো শেষ হয়ে গেছে। সবাই মিলে বলে, দারুণ সুন্দর গান আপনি গেয়েছেন, সত্যি আপনার গানের গলা খুবই সুন্দর। এর মধ্যে আরণ্যক দূর থেকে দেখে আর বলে, রোশনাই, তোমাকে আমি সত্যি চিনতে ভুল করেছি, আর সেটা এখন ভালোভাবে বুঝতে পারছি। আর অন্যদিকে দেখা যায় যে গুরুজির সাথে রুদ্রপ্রতাপের সাথে কথা বলে আদিত্য, আর বলে, আমার একটা ডান্সের ভিডিও শ্যুট হবে খুব শিগগিরই, আর আমি কোরিওগ্রাফার হিসেবে আপনাকে চুজ করেছি। প্রডিউসার কিছুক্ষণ বাদেই আপনার সাথে ফোন করে কথা বলে নেবে। তখনই গুরুজি বলে, অনেক ধন্যবাদ। আর এরপর আদিত্য বলে, আরও একটা ব্যাপার, এখানে রঞ্জন প্রসাদ যে আছে না, ও কিন্তু রোশনাইয়ের বিরুদ্ধে অনেক খুব খারাপ কাজ করছে, একটু সাবধানে থাকবেন। আর হ্যাঁ, রোশনাইকে আমি প্রোটেক্ট করার জন্য আছি, আপনি চিন্তা করবেন না। গুরুজি বলে, সব মেয়েদের মধ্যে রোশনাইকে যেন খুঁজে পাই। রোশনাই এত ভালো যে কি বলবো, সবাই যেন রোশনাইয়ের মতোই হয়। এর মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল আদিত্য,
যে রোশনাই সত্যিই খুব ভালো মেয়ে। এত কিছু করার পরেও রঞ্জন প্রসাদজি সুরঙ্গমা ম্যাডামের ওপর কোনো বদলা নিতে চায়নি। আর অন্যদিকে সবাই যখন কথা বলতে থাকে তখন গুরুজি রোশনাইকে বলে, রোশনাই, তোমার সামনের জীবনের জন্য অনেক অনেক শুভকামনা রইল, ভালো থেকো, সুস্থ থেকো। রোশনাই বলে, থ্যাংক ইউ, আপনি না থাকলে তো এসব কিছুই সম্ভব হতো না গুরুজি, সব কিছুই আপনার জন্য সম্ভব হয়েছে, আপনি এভাবেই আমার পাশে থাকবেন। এরপর দিয়ে গুরুজি বলে, তুমি চিন্তা করো না, সবসময় আমি তোমার পাশে আছি, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন তোমার যদি কোনো কাজে আসতে পারি তাহলে নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করব। এরপরে এই গুরুজি কথা বলে চলে যেতেই যখনই রোশনাই সামনের দিকে ফিরেছে এর মধ্যে আরণ্যকের গায়ে সমস্ত খাবারটা পড়ে যায়, প্লেট শুদ্ধ উল্টে যায়। আর আরণ্যক তো প্রচণ্ড রেগে যায়, উল্টে গরিমা সুরঙ্গমা এগিয়ে আসে। এই অবস্থায় দেখে আরণ্যককে বলে, দেখলে ও সুন্দর মুহূর্তটাকে কিভাবে নষ্ট করে দিল। কিন্তু রোশনাই বলতে থাকে, আমি ইচ্ছে করে এসব কিছুই করিনি। কিন্তু রোশনাইয়ের কথা কেউই বিশ্বাস করতে চাইছে না।